যুক্তরাষ্ট্র থেকে পাওয়া আর্থিক সহায়তা বন্ধের আশঙ্কায় ইসরায়েল। যুক্তরাষ্ট্র থেকে ইসরায়েলের জনপ্রিয়তা দ্রুত হ্রাস পাওয়ায় দেশটিকে জাতীয় নিরাপত্তার জন্য একটি বড় হুমকি হিসেবে বর্ণনা করছে ইসরায়েল থিঙ্ক ট্যাঙ্ক ইনস্টিটিউট ফর ন্যাশনাল সিকিউরিটি স্টাডিজ। সোমবার প্রকাশিত এক প্রতিবেদনে সংস্থাটি সতর্কতা করে জানিয়েছে, ওয়াশিংটনের দীর্ঘমেয়াদী সমর্থন বজায় রাখতে হলে ইসরায়েলকে এই জনমত পরিবর্তনের বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে নিতে হবে। প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন জনসাধারণের মধ্যে ইসরায়েল বিরোধী মনোভাব যদি আমূল পরিবর্তন না হয়, তবে অদূর ভবিষ্যতে ইসরায়েলে বড় ধরনের কৌশলগত সংকটে পড়তে পারে। মিডল ইস্ট আইয়ের এক বিশেষ প্রতিবেদনে এই উদ্বেগের চিত্র ফুটে উঠেছে। পিচ রিসার্চ সেন্টার সম্প্রতি জনমত জরিপে বরাতে INSS জানিয়েছে, বর্তমানে 60% মার্কিন প্রাপ্তবয়স্ক নাগরিক বছরে ইসরায়েলের একটি নেতিবাচক দেশ, যা গত বছরের 53% তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি। বিশেষ করে 18 থেকে 29 বছর বয়সী তরুণ আমেরিকানদের মধ্যে 75%ই ইসরায়েলকে নেতিবাচকভাবে দেখেন। এমনকি 30 থেকে 39 বছর বয়সীদের মধ্যে এই শতাংশের হার 67%। রাজনৈতিক বিভাজনের ক্ষেত্রে দেখা গেছে 80% ডেমোক্রেট এবং 41% রিপাবলিকান ইসরায়েলের প্রতি বিরূপ মনোভাব পোষণ করে। এমনকি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কট্টর সমর্থক হিসেবে পরিচিত শ্বেতাঙ্গ খ্রিস্টানদের মধ্যেও 50 বছরের কম বয়সীদের অর্ধেকই এখন ইসরায়েলের বিপক্ষে অবস্থান নিয়েছে। ইসরায়েলের এই থিঙ্ক ট্যাঙ্ক মনে করে, গাজায় চলমান পরিস্থিতি এবং বর্তমান ইরান যুদ্ধের এই জনমত ধসের প্রক্রিয়াকে আরও ত্বরান্বিত করেছে। যুক্তরাষ্ট্রের সাধারণ মানুষ এবং রাজনীতিবিদদের একটি বড় অংশ মনে করছে, প্রধানমন্ত্রী নেতানিয়াহুর ব্যক্তিগত রাজনৈতিক স্বার্থে এই যুদ্ধগুলো উস্কে দিয়েছেন।